আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এখন আমি ফুলঝুরি পিঠা বানাবো। ফুলঝুরি পিঠা বানানোর জন্য প্রথমে আমি 2 চামচ চিনি নিয়ে নিব। চিনি নিয়ে নিলাম। এখন আমি হালকা কুসুম গরম দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো। যে যতটুকু দিয়ে বানাবে ওই হিসাবে ব্যবহার করতে হবে। আমি একটা ডিম দিয়ে বানাবো, তাই ওই পরিমাণ তরল দুধ নিলাম। স্বাদ মতো লবণ দিলাম। লবণটা আসলে মিষ্টি জিনিসের মিষ্টিটা একটু বাড়িয়ে দেয়, তাই লবণ দেওয়া, তাই লবণটা দিয়ে দিবেন। এখন ডিমটা ফাটিয়ে ডিমটা দিয়ে দিব। আমি একটা ডিম দিয়ে বানাবো, আপনারা চাইলে 2টা 3টা ওই হিসেবে বানাতে পারেন। এখন ভালো করে মিক্স করবেন, সবগুলো ভালো করে মিক্স করে নেবেন। মিক্স ভালো না হলে পিঠাগুলো ভালো হবে না, তাই আপনি সুন্দর করে মিক্স করে নেবেন। এখন এগুলো মিক্স করার পর ময়দা দিয়ে দিবেন। আমি পিঠাগুলো ময়দা দিয়ে বানাবো। চালের গুঁড়ি চাইলে দিতে পারেন, আর না থাকলে শুধু ময়দা দিয়ে বানানো যায়। যে চালের গুঁড়ি দিতে হবে এমন কোনো কথা নেই। চালের গুঁড়ি দিলেও ভালো হবে, না দিলেও হবে। পিঠা হবে না যে এমন তো না। চালের গুঁড়ি ছাড়াও পিঠাগুলো সুন্দর মতোই হবে। আমার হাতের কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি ময়দা দিয়ে করতেছি সম্পূর্ণটা। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। এটার ঘনত্ব বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। আপনারা দেখতেছেন আমার কাইটা কেমন হচ্ছে। ওই হিসাবে পিঠাগুলো তৈরির জন্য এটা তৈরি করে নেবেন। গোলাটা তৈরি করে নেবেন, ভালো করে মিক্স করবেন। মিক্স করে ফেললে ভালো হবে। এখন আমি কড়াইটা বসাইলাম। কড়াইটা গরম হবে। গরম হওয়ার পর তেল দিব। এটা হচ্ছে ফুলঝুরি পিঠার চাচ। এই চাচটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করব। অনেক রকম চাচ পাওয়া যায় কিনতে বাজারে। এখন আমি এই চাচটাই নিয়েছিলাম, আমার হাতের কাছে এই চাচটাই আছে। আমি শুধু এটা দিয়ে বানাবো পিঠাগুলো। আপনারা চাইলে বিভিন্ন রকমের চাচ নিতে পারেন, তারপর পিঠাগুলো তৈরি করবেন। এখন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে চাচটা ডুবিয়ে রাখতে হবে। তেলও গরম হবে, চাচটাও গরম হবে। ঠান্ডা চাচটা দিয়ে কিন্তু পিঠাগুলো তৈরি করা যাবে না। তাই আপনারা পিঠাগুলো তৈরি করতে হলে গরম তেলের মধ্যে চাচটা ডুবিয়ে রাখবেন। চাচটা গরম হলে চাচটা গরম হয়ে গেলে ভালো করে তারপর পিঠাগুলো তৈরি করব। এখন ভালো করে গরম করতে হবে, টাইম বসাই রাখছি 3-4 মিনিট ধরে। আপনারা দেখেন, ভালো করে গরম না হলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবো না। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য চাচটা তুলে নিলাম। ভালো করে তেল ঝাঁকিয়ে নেবেন। ঝেঁকে নেওয়ার পর পিঠাগুলো তৈরি করবেন। এই দেখেন, পুরোটা কিন্তু ডুবানো যাবে না, হালকা উপরে খালি রাখতে হবে, তারপর পিঠাগুলো সুন্দর হবে। পুরোটা ডুবিয়ে ফেললে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না। এই দেখেন, এভাবে ঝেঁকে নিলে পিঠাগুলো পড়ে যাবে। এইটা কি সুন্দর হয়ে যাচ্ছে পিঠা। এভাবে পিঠাগুলো তৈরি করে ফেলবেন। আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে ফেলছি। দেখেন আমি নতুন ইউটিউবার হতে চাই। আমি আগে করি নাই কখনো, এখন চেষ্টা করতেছি। আপনারা তো সবাই অনেকে আছেন ইউটিউবার, অনেকে ইউটিউব দেখে পিঠা বানান, অনেক কিছু তৈরি করতে চান। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।